চীনে বাংলাদেশের বিনিয়োগ কার্যালয় চালু করা হবে। এই সম্মেলনের প্রধানমন্ত্রী তার বক্তব্যে চীনা ব্যবসায়ীদের বিশ্লেষণ করার চেষ্টা করেছে। বাংলাদেশ সরকার চীন সরকারকে আসলে ব্যবসায় এগিয়ে আসার জন্য বাংলাদেশি বিনিয়োগের জন্য অনেক ইতিবাচক উদ্যোগের কথা জানিয়েছেন। কিছুক্ষণ আগেই চীনা ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হলো, যেটি আসলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক একটি সম্মেলন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে চীনা ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে বাংলাদেশে বিনিয়োগের জন্য এবং বাংলাদেশে বিনিয়োগের যে সম্ভাবনাগুলো রয়েছে সেটি তুলে ধরেছেন। বিডা নিগমের পরিচালক আশিক চৌধুরী তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছেন ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী করার জন্য। সেখানে আমি যদি বলি যে এই সম্মেলনে চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাগুলো বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। চীনের সঙ্গে আরো গভীর অংশীদারিত্ব গড়ে তুলতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং চীনা কোম্পানিগুলিকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য আহ্বান জানিয়েছেন। একই সাথে প্রধানমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে সরকার 180 দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতার হ্রাস, সরকারি সেবার ডিজিটালাইজেশন নীতির ধারাবাহিকতা নিশ্চিত করেন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য আসলে যা যা করা দরকার সেই উদ্যোগগুলো সরকার নিয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আরো বলেছেন যে আনোয়ারায় যে চীনা অর্থনৈতিক এবং শিল্পাঞ্চল এবং মোংলায় যে চীনা বিনিয়োগকারীদের আরো কার্যকর সেবা প্রদানের জন্য সেগুলি চীনে বাংলাদেশের বিনিয়োগ কার্যালয় চালু করা হবে। তো সব মিলিয়ে আজকের যে সম্মেলন সেখানে বাংলাদেশ সরকার চীন সরকারকে আসলে ব্যবসায় এগিয়ে আসার জন্য বাংলাদেশি বিনিয়োগের জন্য অনেক ইতিবাচক উদ্যোগের কথা জানিয়েছেন, কার্যকর উদ্যোগের কথা জানিয়েছেন এবং বাংলাদেশের অর্থনীতিকে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন রূপান্তর করার একটি লক্ষ্য নির্ধারণ করেছেন। তো এখানে চীনা বিনিয়োগকারীরাও তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন এই সফর থেকে ফিরে আসলে এর কার্যক্রমগুলো শুরু হওয়ার কথা এবং একই সাথে আমি বলি যে এই সম্মেলন কেন্দ্রিক একটা ইম্প্যাক্ট কিন্তু দুই দেশের বিনিয়োগকারী এবং যারা আমদানি রপ্তানি করে তাদের সকলের উপরেই পড়ছে এবং এই অর্থনৈতিক সম্মেলনের পাশাপাশি ভূরাজনৈতিক একটি প্রভাবও কিন্তু ভালো সুফল কিন্তু বাংলাদেশ এবং চীন তাদের মধ্যে যে সম্পর্ক সেটি পেতে পারে। একই সাথে প্রধানমন্ত্রী কিন্তু আজকে অনেকগুলো এমইউ সাইনও হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে এবং আজকে সারাদিনে অনেকগুলো প্রোগ্রাম তিনি করেছেন। তবে সবচেয়ে চমকপ্রদ যেটি সেটি হচ্ছে আগামীকালকে যে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যেই বৈঠকটি হতে যাচ্ছে দ্বিপাক্ষিক, সেখানে আসলে দুই দেশের মধ্যকার অনেক বিষয় নিয়ে আসলে আলাপ আলোচনা হবে এবং সেটি আসলে অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের বলা চলে আমাদের প্রতিবেশী দেশগুলো সহ এশিয়ানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই প্রথম চীন সফর এবং এই সফর থেকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক থেকে এবং এই যে বিনিয়োগকারী তাদের সঙ্গে সম্মেলন থেকে কি অর্জন সেগুলো নিয়ে কিন্তু একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে কিছুক্ষণ পরে। সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়েও হয়তো আমরা আরো আনুষ্ঠানিক তথ্য পেতে পারি। মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে বেজিং থেকে।